আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দয়া আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের ভুনা রেসিপি। অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। এটা সাধারণ চিংড়ি ভুনা থেকে একটু অন্যরকম হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে সাহস যোগায় নতুন নতুন রেসিপি তৈরি করতে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিংড়ি ভুনা তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করছি। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলিকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি খোসা ফেলিনি, সুন্দর দেখানোর জন্য আপনার ইচ্ছা করলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এখন একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি 15 মিনিট ম্যারিনেট করব। 15 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়ি বেশি ভাজা যাবে না, কালারটা চেঞ্জ হলে আমি চিংড়িগুলি তুলে নেব। এখন উল্টে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, জুসিনেসটা চলে যায়, অনেকটা রাবার টাইপের হয়ে যায়। আমার চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলটা দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ। এরকম নরম করা পর্যন্ত ভেজে নিব, নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার পেঁয়াজের সাথে ভুনে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি মরিচটা ব্যবহার করেছি। আপনারা রেগুলার মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন যদি কাশ্মীরি মরিচ গুঁড়াটা না থাকে। আর কাশ্মীরি মরিচ গুঁড়োটা আমি দিয়েছি, কাশ্মীরি মরিচ গুঁড়াতে কালারটা সুন্দর আসে, যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভুনা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। এবার আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব 2 মুঠো পেঁয়াজ বেরেস্তা, আমি হাত দিয়ে কচলিয়ে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। এবার মিশিয়ে নিচ্ছি। বাদাম এবং বেরেস্তাটা আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবারও গরম পানিটা দিয়েছি আমি। একটু কিছুক্ষণ নাড়তে হবে যেহেতু বাদাম আছে। এবার আমি আবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য।
ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি। ঝোলটা ফুটে গিয়েছে, এবার আমি চিংড়িগুলি দিয়ে দিচ্ছি। এবার নিয়ে ছেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। মাঝে মাঝে আমি অফ ক্যামেরায় নিয়ে চলে দিয়েছিলাম। তেলটাও উপরে ভেসে উঠেছে। আমার রান্নাটা একদম রেডি। আমি গ্রেভিটা এরকমই রাখবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। চুলাটা অফ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা মজাদার হয়েছে। ভাত পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।